হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজ কয়েকটা কথা বলার জন্য এলাম যে কিছু কথা কখনই কাউকে বলা উচিত নয় আর করা উচিত নয়। এটা এক নম্বর হচ্ছে, নিজের ব্যক্তিগত সমস্যার কথা খুব সহজে যাকে তাকে বলে ফেলবেন না। আপনি ভাবতে পারেন সমস্যাগুলো অন্যের কাছে বলে সমাধান পাবেন, কিন্তু না, এতে হিতে বিপরীত হতে পারে। আর দু নম্বর হচ্ছে যে যুগের সঙ্গে তাল মেলানো বা নিজেকে কুল প্রমাণ করার জন্য কখনো স্মোক করবেন না কিংবা মাদকদ্রব্য গ্রহণ করবেন না। এতে উল্টো নিজেকেই ঝুঁকির মধ্যে ফেলবেন। নাম্বার 3 হচ্ছে, কোনো মানুষকে তার জাতি বা চামড়া, রং বা ধর্মের জন্য ছোট করবেন না। সকলেই মানুষ, আপনি হয়তো জানেন না তার মধ্যে অনেক ভালো গুণ লুকিয়ে আছে। নাম্বার 4 হচ্ছে, কেউ জিজ্ঞাসা না করলে বা জানতে না চাইলে কাউকে যেচে জ্ঞান দিতে যাবেন না একদম। সম্ভব হলে কথা বলার অভ্যাস কম করুন। নাম্বার 5 হচ্ছে, আপনার করা প্রত্যেকটি কাজের জন্য মানুষকে এক্সপ্লেন করতে যাবেন না কখনো। আপনার করা কাজ সঠিক হলে কাজই ব্যাখ্যা দিবে মানুষকে। নাম্বার 6 হচ্ছে, নিজের ভালোবাসা প্রমাণ করতে কখনই হাত কাটা, গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, রাগ করে বাড়ি থেকে ভাত না খাওয়া কিংবা কারো বিছানায় যাওয়া এটা করবেন না। মনে রাখবেন, প্রকৃত ভালোবাসা এরকম করে আসে না বা প্রমাণ করা যায় না। নম্বর 7, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি মেনে চলুন যে কেরিয়ার এবং ভালোবাসার ক্ষেত্রে সর্বদা কেরিয়ারকেই কিন্তু প্রাধান্য দিতে হবে। কেরিয়ার না থাকলে ভালোবাসার মানুষের হাত ধরে ফুটপাতে বসে থাকাটা নিশ্চয়ই ভালো দেখাবে না। টাকার অভাবে দীর্ঘ বছরের ভালোবাসাও নষ্ট হতে দেখেছি আমি। নাম্বার 8, নিজের ছোট ভাই বা বোনের গায়ে কখনো হাত তুলবেন না, কারণ আপনি তার আঘাতকারী নন, বরং তার সব থেকে অন্যতম বড় আশ্রয়স্থল এবং ভরসাস্থল। নম্বর 9 হচ্ছে, আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনো আলোচনা করবেন না, কারণ আপনি নিজেও জানেন না যে এগুলো কে কে দেখছে বা কে কে শুনছে বা ভবিষ্যতের প্রভাব কি হতে পারে। নম্বর 10, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে কখনো কারোর সঙ্গে অহেতুক তর্কে জড়িয়ে পড়বেন না। এই ধরনের ঘটনা দেখলে এড়িয়ে চলুন, কমেন্টস পরিত্যাগ করুন। তা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর কিছুদিন আগেই জাস্ট পুরুলিয়া, ঝাড়খণ্ড ট্রিপ করে এসেছি। আবার একটা নতুন ট্রিপের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। খুব তাড়াতাড়ি আসবো আবার মোটো ব্লগিং নিয়ে। আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন।